মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ যতই দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে আরেকটি বড় প্রশ্ন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী বলে পরিচিত যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি ধীরে ধীরে ফুরিয়ে আসছে? আর যদি তাই হয়, তাহলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে কতটা প্রস্তুত থাকবে ওয়াশিংটন? এমনই উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক প্রতিরক্ষা বিশ্লেষক। বিশ্লেষকদের মতে, যুদ্ধের প্রথম ধাপেই যুক্তরাষ্ট্র কয়েক হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর বিশ্লেষণ বলছে, গত এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে তাদের অন্তত অর্ধেক থার্ড ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ইন্টারসেপ্টর, প্রায় অর্ধেক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং প্রায় 30% টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে। অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল ও প্রতিরক্ষা বিশ্লেষক মার্ক কানসিয়ানের সতর্কবার্তা অনুযায়ী, বর্তমান গতিতে যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ এমন পর্যায়ে নেমে যেতে পারে যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। মজুদ বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক মাইকেল ও হ্যানলনের ভাষায়, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ প্রত্যাশার চেয়েও দ্রুত কমে গেছে, আর এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই ঘাটতি পূরণ করাও সহজ নয়। বর্তমানে পেন্টাগন প্রতি মাসে গড়ে মাত্র 15টি টমাহক এবং 20টি নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে, আর 2026 সালে নতুন কোনো থার্ড ক্ষেপণাস্ত্র সরবরাহ পাওয়ার সম্ভাবনাও নেই। সাবেক পেন্টাগন কর্মকর্তা অ্যালেন ম্যাককাস্কার বলছেন, অস্ত্রের মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগতে পারে 2 থেকে 5 বছর। আরও উদ্বেগের বিষয়, যুদ্ধ শুরুর পরও নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য এখনও অতিরিক্ত অর্থ বরাদ্দ হয়নি বলে জানিয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম বিশেষজ্ঞ জন ফেরারি। ফলে উৎপাদন চলছে স্বাভাবিক গতিতেই। পরিস্থিতি সামাল দিতে হোয়াইট হাউস যুদ্ধ ব্যয়ের জন্য কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ চেয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট ব্যবহার করে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, নতুন উৎপাদন লাইন চালু করতে সময় লাগবে। যেমন জাপানে একটি প্যাট্রিয়ট কারখানা নির্মাণে লেগেছে 3 বছর, আর জার্মানি 2022 সালে কাজ শুরু করেও এখনও উৎপাদন শুরু করতে পারেনি। এদিকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল দাবি করেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এখনও যুক্তরাষ্ট্রেরই এবং যে কোনো সময় প্রয়োজনীয় অভিযান পরিচালনার মতো পর্যাপ্ত অস্ত্র ও সক্ষমতা তাদের হাতে রয়েছে। তবে বিশ্লেষকদের সতর্কবার্তা স্পষ্ট, যদি ইরান যুদ্ধ আরও দীর্ঘ হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে যেতে পারে। আর তখন সবচেয়ে বড় প্রশ্ন হবে, বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তির অস্ত্রভাণ্ডার ঠিক কতদিন পর্যন্ত এই চাপ সামলাতে পারবে। যুদ্ধের ময়দানে জয় পরাজয় নির্ধারণ করে শুধু কৌশল নয়, অস্ত্রের মজুতও। আর সেই মজুত নিয়েই এখন বাড়ছে যুক্তরাষ্ট্রকে ঘিরে বৈশ্বিক উদ্বেগ। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর বিশ্বজুড়ে। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।